রকমের কোনো শরীক বা অংশীদার নাই। সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের অগণিতবার অসংখ্যবার একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই তোমরা চুপচাপ থাকবে না মাইক ছেড়ে পালাবো? তোমরা জালসা করবে? কথা কেন বলছো? একটু শান্তি, চুপচাপ বসো। জালসা তো মনে হচ্ছে না যে এটা জালসা। বিরাদর ইসলাম, আপনারা আপনাদের মাথার চোখে দস্তরবন্দির মঞ্জর দেখলেন এবং আমার পূর্বে উলামায়ে কেরামের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আমি আপনাদের দেয়ারে মোহাব্বতে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমার হাজরিকে যেন কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার জানা মতে পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে বেশি জালসা হয় বাঙ্গালের মাটিতে, সবচাইতে বেশি জালসা। তো আমার জানা মতে জালসার কিরকম পরিবেশ হয়, জালসাতে বসতে কিভাবে হয়, এটা শ্রোতাদের জানা উচিত। আর জালসা কিভাবে করতে হয় এটা কমিটিদেরও জানা উচিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, এই ফাটাফাট করে হাঁটান না, এগুলো ফালতু, মিজাজ খারাপ করছে সব। রেকর্ডিং করে বন্ধ করে দেবো যত ক্যামেরাম্যান আছে। একবার এইদিকে একবার এদিকে, চুপচাপ লাগিয়ে বসে যান। বিরাদর ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ হাদিস? জোরে বলেন, কত লক্ষ হাদিস জানতেন? 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে বসলেন, তো 6 লক্ষ হাদিসের মধ্যে যে হাদিসটা সর্বপ্রথম বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন, হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। একজন ব্যক্তি যদি ইলম অর্জন করে মুফতি হয়, হাফিজ হয়, আলিম হয়, মুহাদ্দিস হয়, সেই ব্যক্তির নিয়ত যদি দ্বীনের খিদমত না থাকে, দুনিয়া কামানোর থাকে, তো সেই ব্যক্তির ইলমে দ্বীন অর্জন করা বরবাদ। যদি কোনো ব্যক্তি শহীদ হয়, তার নিয়ত যদি আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের জন্য শহীদ হওয়ার না থাকে, তার নিয়ত, তার ইচ্ছা যদি থাকে যে আমি শহীদ হচ্ছি যাতে মানুষ যেন আমাকে শহীদ বলে, তাহলে সেই ব্যক্তির শহীদ হওয়া বরবাদ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তির নিয়ত যদি থাকে মানুষ যেন আমাকে নামাজি বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষ যেন আমাকে নামাজি বলে, তাহলে সেই ব্যক্তির নামাজ পড়া বেকার। যদি কোনো ব্যক্তি হজ করে, তার নিয়ত থাকে আমি হজ করছি যাতে মানুষ আমাকে হাজি বলে আমার সম্মান করে, সেই ব্যক্তির হজ করা বেকার হবে। তাহলে আমাদেরকে হজ করতে হবে যেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায়। আমাদেরকে আলিম হতে হবে যেন আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের খিদমত করতে পারি। আমাদেরকে নামাজি হতে হবে যে আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, যেমন আমার আল্লাহ রাজি হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা কাজ আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে, সচ্চা পাক্কা ভালো নিয়তে হবে। নিয়তের মধ্যে যদি খোট থাকে, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করলেন, আপনার নিয়ত আছে যেন মানুষ আমাকে হাজি বলে, তাহলে আপনার টাকা খরচা করা বেকার। দুনিয়াতে আপনাকে হাজি বলে দিল, কিন্তু যখন আপনি কবরে যাবেন
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জাহান্নামে পাঠাবে, আপনি বলবেন আল্লাহ আমি তো হজ করেছিলাম, আল্লাহ বলবেন তুমি তো হজ আমার জন্য করনি, লোক যেন তোমাকে হাজি বলে তার জন্য করেছো। তো প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে। এই জন্য আগে নিয়তটাকে পরিষ্কার করতে হবে। জালসা কাকে বলে? ইসলামিক ধর্মসভা, তবু আবার মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। 8-10টা ছেলেকে হাফিজের, কাউকে কারির পাগড়ি পরানো হচ্ছে। এই ছেলেদেরকে কারির পাগড়ি কেন দেওয়া হলো, হাফিজের পাগড়ি কেন দেওয়া হলো? যাতে এরা বেপর্দা মহিলাদেরকে পর্দার কথা বুঝাইতে পারে, বেনামাজিদেরকে নামাজের কথা বলতে পারে, হারাম খানেওয়ালাকে হালাল পথে আনতে পারে, ইসলামের খিদমত করতে পারে। আর যদি তাদের জালসাতে, তাদের পাগড়ির জালসাতে যদি বেহায়াগিরি হয়, তাহলে ছেলেগুলো কি শিক্ষা পাবে? বাবা ভালো হবে? এই একটু জোরে বলেন, ভালো হবে? এই জালসাতে যখন খারাপ জিনিস হতে লাগবে, একটা কথা মনে রাখবেন, জালসা কি জন্য দেওয়া হয়? জালসা দেওয়ার উদ্দেশ্য শরীয়তে কি মনে রাখবেন? জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলিম ওলমা কোরআন হাদিসের আলোচনা করবে, জনগণ সেই কোরআন হাদিসের ইলম অর্জন করবে, শিখবে, জ্ঞান অর্জন করবে, ইলমে দ্বীন শিক্ষা করবে। কারণ আল্লাহ পাক ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী তুমি বলো, যারা জানে আর যারা জানে না দুইজন কি সমান? ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, লা ইয়াস্তাবি, জাননেওয়ালা আর না জাননেওয়ালা দুইজন কোনোদিন সমান হতে পারে না। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, জালসা যদি কোনোদিন শুনতে আসেন, ভাই বাবুজিরা, মা বোনেরা কান খুলে শুনেলেন, আপনাদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। এই জালসা এই জন্য দেওয়া হয় যেন সমাজের বেপর্দা মহিলারা আলিম ওলমার পর্দার ব্যাপারে বক্তব্য শুনে পর্দা করতে আরম্ভ করে। কিন্তু দেখা যাচ্ছে জালসাতে এত বেপর্দাগি বেহায়াই হচ্ছে। জালসার নামে মেলা, জালসার নামে ঠেলা, জালসাতে লোক কম, মেলাতে লোক বেশি, বিভিন্ন রকমের নোংরা কাজ। জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাতিকে নেক আমল, নেক রাস্তা দেখানো, ভালো পথের দিকে ডাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নিয়াত করে আমি ইলমে দ্বীন অর্জন করব, নিয়াত করার সাথে সাথে আল্লাহ পাক তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন ওই ব্যক্তি ইলম শিখবো বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, ইলম মাদ্রাসায় শিখতে পারে, জালসাতে আপনারা ইলম শিখতে এসেছেন, যখন বাড়ি থেকে বেরিয়েছেন, যারা তালিবে ইলম, ইলম শিখবো বলে বাড়ি থেকে বেরিয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির কদম তলায় নিজের ডানাকে বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি এই নিয়তে জালসাতে আসেন যে আমি ইলম শিখতে যাচ্ছি, কোরআন হাদিসের মাসলা শিখতে যাচ্ছি, আকীদার জ্ঞান শিখতে যাচ্ছি, মাসলা মাসাইল শিখতে যাচ্ছি, ইলম শিখতে যাচ্ছি, আপনি যদি রাস্তাতে মারা যান, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ত থাকে যে আমি ইলমে দ্বীন শিখতে যাচ্ছি, ইলমে দ্বীন শিখতে যাচ্ছি, কোরআন হাদিসের জ্ঞান শিখতে যাচ্ছি, আপনার আসাও ইবাদত, আপনার যাওয়া ইবাদত, আপনার এই জায়গাতে বসাও ইবাদত, নচেত অন্য কোনো নিয়ত যদি থাকে তাহলে আপনার আসা যাওয়া সব বেকার হয়ে যাবে। অনুরূপ ভাবে যিনারা জালসা দিচ্ছেন, জালসা ভবিষ্যতে দিবেন, আপনাদের উদ্দেশ্য হবে আমরা জালসা দিচ্ছি মাদ্রাসার উন্নতি কল্পে, কালেকশন তো করতে হবে। যদি কালেকশন না হয় মাদ্রাসা চলবে কিভাবে? ছেলে পিলে কি খাবে? শিক্ষকদের বেতন কিভাবে দিবেন? বিল্ডিং কিভাবে দিবেন? সেটা তো অবশ্যই থাকবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জালসাতে আলিম ওলমা আলোচনা করবে হারাম কাকে বলে, হালাল কাকে বলে, আকীদা কাকে বলে, এই সমস্ত শিক্ষা এই রাসূলের মিম্বার থেকে দেওয়া হবে।
তাই জালসার নামে যেন কোনো হারাম কর্ম না হয়। কথা বুঝতে পারছেন? জালসার জন্য যেন কোনো হারাম কর্ম না হয় জালসার নামে। বহুত জায়গাতে দেখতে পাওয়া যায় বাবা, আজকে কি বলবো আপনাকে, এত মেয়ে ছেলেদের ভিড়, মনে হচ্ছে না যে আমি জালসা করতে এসেছি বাবা, মনে হচ্ছে কোথাও যাত্রাতে চলে এসেছি। সেখানেও মনে হয় এত ভিড় থাকে না। জালসা আপনারা করবেন, এইভাবে মেলা বসতে দিন না জালসাতে, এটা ইসলামে বৈধ নয়। আপনাকে শরীয়তের মসলা বলছি আমি, আপনি মুসলমান আমিও মুসলমান, আমার কথা যদি আপনাকে খারাপ লাগে তাহলে ক্ষমা করবেন। তবে একটা কথা আপনাকে বলতে চাই, যেখানে জালসা হোক, এই যে এত বড় বড় মেলা, এই মেলা কোনোই মতে জালসাতে বসতে দিবেন না। যখন মেলা হবে, পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে ওই মেলাতে ঘুরবে, কেউ কাউকে খারাপ দৃষ্টিতে তাকাবে, কেউ কার দেহকে টাচ করবে, কেউ বেপরদা ঘুরবে, এই সমস্ত গুনার দায় কে হবে বাবা? এই জোরে বলেন কে হবে দায়? মেলা বসাটা উচিত হয়েছে? এই জোরে বলেন উচিত হয়েছে? আর একটা কথা আপনাকে বলে দিই, আলিম ওলামা কালেকশন করছে, মা বোনেরা এখানে দান দিতে চলে আসছেন, এখানে কমিটির লোক বসে আছেন, আপনারা যারা দান দিবেন এখানে কমিটির লোকের হাতে দান দিয়ে যাবেন। এখানে শিখতে এসেছেন জালসা, ভালো শিক্ষা নিয়ে যান, জ্ঞান নিয়ে যান। যেখানে জালসা শুনতে যাবেন আপনার নিয়ত যেন থাকে আমি কিছু শিখতে যাচ্ছি, তাহলে আপনার আসাও ইবাদত, যাওয়াও ইবাদত, এখানে বসাও ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাকে বলতে চাই বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি গুনার কাজে লিপ্ত হবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি ব্যভিচার করবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি নামাজ ছাড়বে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি দুনিয়াকে ত্যাগ করে আল্লাহর জন্য জীবন যাপন করবে। যখন কোনো বান্দা আল্লাহ পাকের জন্য জীবন যাপন করে, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমি মানব জাতিকে সম্মান, কাউকে নেতার বেটা বলে সম্মান দিনি, কাউকে আলিমের বেটা বলে সম্মান দিনি, কাউকে পীর সাহেবের বেটা বলে সম্মান দিনি, কাউকে মন্ত্রীর বেটা বলে সম্মান দিনি, কেউ শেখ বলে সম্মান দিনি। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, আমি ওই ব্যক্তিকে সম্মান দিই যেই ব্যক্তি যত তাকওয়া অর্জন করে আমি আল্লাহ তার সম্মান তত বেশি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামে বংশে আপনার সম্মান পাওয়া যায় না, ফজিলত বংশতে নয়। ইসলামের মধ্যে পয়সা হয়ে গেলে যে আপনি সম্মানিত হয়ে গেলেন, নেতা হয়ে গেলে সম্মানিত হয়ে গেলেন, শক্তিশালী ব্যক্তির বেটা হয়ে গেলেন সম্মানিত হয়ে গেলেন না। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি যত বেশি তাকওয়া অর্জন করবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবীর মুয়াজ্জিন সাহাবী, তিনি কোন নেতার বেটা ছিলেন না, কোন মন্ত্রীর বেটা ছিলেন না। হযরতে বিলালের সম্মান কত, তিনি রাসূলুল্লাহর সাহাবী। দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন সব চাইতে বেশি সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবাদেরকে দান করেছেন। সাহাবাদেরকে দান করেছেন কি জন্য? তারা সম্মান পেয়েছেন, তাকওয়ার জন্য পেয়েছেন, পরহেজগারির জন্য পেয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে দুনিয়াতে ভালো কর্ম করবে, হারাম থেকে বাঁচবে, নিজের চোখের হিফাজত করবে, জবানের হিফাজত করবে, কদমের হিফাজত করবে, হাতের হিফাজত করবে, হাত দিয়ে কোনো ব্যক্তিকে আঘাত করবে না, পাও দিয়ে অন্যায় জায়গাতে কদম বাড়াবে না, চোখ দিয়ে কাউরির দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, জবান দিয়ে কাউকে আঘাত করবে না, সেই ব্যক্তি যে নিজের তাকওয়া পরহেজগারিকে কায়েম রেখে ভালো আমল করবে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি ফি রাউযাতিল জান্নাহ,
জান্নাতের বাগানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, সারা জিন্দেগি ইদি গুদি করে কাটিয়ে দিয়েছেন, অন্ধকার কবরকে বলে চিন্তা করেন, অন্ধকার কবরকে বলে চিন্তা করেন, নিজের আমলকে ঠিক করেন, নিজের চরিত্রকে ঠিক করেন, নিজের ব্যবহারকে ঠিক করেন। আর একটা কথা আপনাকে বলতে চাই, নিজের চরিত্রকে ঠিক করে নামাজ কায়েম করেন, রোজা রাখেন, আল্লাহ যদি সমর্থ দিয়ে থাকে হজ করেন, আল্লাহ যদি মাল দিয়ে থাকে যাকাত দেন। আজকে আমাদের এলাকায় মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু যাকাত বের করে না। মনে রাখবেন মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যাকাত দেওয়া যখন কিছু লোক বন্ধ করে দিল, হযরতে আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ পর্যন্ত ঘোষণা করতে প্রস্তুত ছিলেন। মুসলমান, যাকাত না দেওয়া এত বড় পাপ। আমরা মনে করি যে এই ব্যক্তি সুদ খায় সে শুধু হারামখোর, আমরা মনে করি যে এই ব্যক্তি চুরি করে খায় সে শুধু হারামখোর। শুনেন, আল্লাহ পাক আপনাকে জমিন দিয়েছেন, করি 10 কাঠা, করি 1 বিঘে, 2 বিঘে, 3 বিঘে, 4 বিঘে। আল্লাহ যাকে যতটুকু দান করেছেন, আপনি জমিনে ফসল লাগালেন, জমিন থেকে আপনার ফসল বের হলো, 1 বিঘা জমিনে আপনার 15 মণ ধান হলো। আর সেই ধানের আপনি পরিপূর্ণ ওসুর বের করলেন না, যেই ওসুর বের করা আপনার জন্য জরুরি, তাহলে আপনি সেই ওসুরটা খেলেন তো আপনিও হারামখোর হলেন। হলো কি হলো না বাবা? আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, 2 লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু আপনি সেই টাকার যাকাত বের করলেন না। শরীয়ত বলছেন বান্দা, তুমি যখন 1 লাখ টাকা ইনকাম করবে, বছরে খরচ করে বাঁচবে, তুমি তার থেকে 2500 টাকা যাকাত বের করে দাও। আপনি যাকাত বের করলেন না, নিজের রক্তকে পানি করে মাথায় মাটির বস্তা নিয়ে আপনি টাকা ইনকাম করলেন, কিন্তু যাকাত যদি ফরজ হয়ে থাকে আপনি যাকাত না বের করেন, তাহলে আপনি এত মেহনত পরিশ্রম করার পরেও হারাম খেলেন। তার মেহনত করে কোনো লাভ হলো বাবা? একটু জোরে বলেন। সমাজের মধ্যে অনেক লোক আছে, আল্লাহ পাক তাকে, আপনি যে ধান লাগিয়েছেন, বলেন আপনার ধানে ফুল কে দিয়েছিল? আল্লাহ। ফল কে দিয়েছে? আল্লাহ। ধানের দানা কে দিয়েছে? আল্লাহ। ওই আল্লাহ বলছে, বান্দা তোমাকে এই সমস্ত জিনিস দিয়ে দিলাম, এখন তুমি তোমার মাল থেকে 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় ওসুল বের করো। সেটা যদি আমরা না বের করি, পাপী হলাম কি হলাম না? এই জোরে বলেন, পাপী হলাম কি হলাম না? অনেক লোক আছে আমাদের সমাজের মধ্যে ওসুর কাকে বলে জানে না। এক জায়গাতে একজন মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন, ওসুর দিতে হবে, তো লোকজন বলছে মৌলবি আবার নতুন ইসলাম নিয়ে আসলো, ওসুর আবার কোথায় থেকে আসলো? আমাদের বাপ দাদা কেউ শুনেনি, মানে ওর বাপ দাদা সব ওসুর খেয়ে মরেছে। বুঝতে পারছেন? এইরকম লোক সমাজের মধ্যে আছে। অনেকে আছে ওসুর বুঝে, ওসুর জানে, জানার পরেও ওসুর বের করে না, বের করে না। 2-1 কিলো ফকিরকে দিয়ে দেয়। কোন মাদ্রাসা থেকে যখন যাই, দেওয়া হয়ে গেছে, ওর ধান হয়েছে আপনার 20 মণ, আর ওসুর 2-3 কুইন্টাল দিয়ে দিয়েছে ফকিরকে ভিক, আর বলছে আমার ওসুর দেওয়া হয়ে গেছে। তো ওই লোকটিকে আপনি ধোকা দিলেন, আল্লাহকে ধোকা দিতে পারবেন? আল্লাহ কাছ থেকে লুকাইতে পারবেন? কুল কায়নাতে এমন কোন জিনিস নাই যেটা আমার আল্লাহর দৃষ্টির সামনে নাই। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, জীবনের মধ্যে পরিবর্তন আছেন। আপনার সুন্দর হাত, সুন্দর চেহারা, সুন্দর চোখ, সুন্দর কান, আপনি কি দেখতে পান না? আপনার বাপ কবরে চলে গেছেন, আপনার দাদা কবরে চলে গেছেন, আপনার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আপনি কি একবারও ভাবেন না আপনাকে ওই কবরে যেতে হবে, আপনাকে ওই কবরে রাখা হবে? আপনার সুন্দর গায়ের মাংসগুলি কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনার দেহকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিস্ত নাবুদ করে দিবে। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, যারা হারাম খেয়ে মরবে, সুদ খেয়ে মরবে, হারাম খেয়ে অবৈধ মাল খেয়ে মরবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের পেটকে বিল্ডিং এর সমতুল্য করে দিবে। সেই পেটের মধ্যে বড় বড় জাহান্নামের সাপ
বড় বড় বিষাক্ত বড় বড় পোকা মাকড় ভরে দিবে। কেউ ডান দিকে কাটবে, কেউ বাম দিকে দংশন করবে, কেউ আপনার উপরে দংশন করবে, কেউ আপনার নিচে দংশন করবে। কিয়ামতের ময়দানে আপনি ছিটপিট ছিটপিট করবেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ আপনাকে আরাম দান করবে না মুসলমান। তাই চিন্তা করতে হবে যে আমরা যে কবরে চলে যাব, সেই কবরে তো বিজলির ব্যবস্থা নাই। আমার কবরে লাইট কিভাবে হবে? আমার কবরে বিছানা কিভাবে হবে? আমার কবরে পাঙ্খা কিভাবে লাগবে? আমি আরাম কিভাবে পাবো? তো আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। তোমরা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাও, আমি তোমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কবর যখন জান্নাতের বাগান হয়ে যাবে, দুনিয়ার কোনো আলো আপনার কবরের আলোর কাছে টিকবে না। দুনিয়ার কোনো আরাম আপনার কবরের আরামের কাছে টিকবে না। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, যখন কোনো ব্যক্তি নিজের সম্পদের যাকাত বের করে না, নিজের যাকাত নিজে খেয়ে নেয়, সেটা তার জন্য হারাম হয়। নিজের ওষুধ নিজে খেয়ে নেয়, সেটা তার জন্য হারাম হয়। সেই হারাম খেয়ে রক্ত তৈরি হয়, যেটা আপনার হাতে পায়ে পুরো শরীরের রগে যাতায়াত করে। আপনি যখন মারা যাবেন, আপনার পুরো শরীরকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিস্তেনাবুদ করে দিবে। কিন্তু যদি আপনি সারা জীবন হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, হালাল উপার্জন করে খান, হালাল পদ্ধতিতে ইনকাম করে যদি খান, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় 2-3 বছর পূর্বে বারেইলি শরীফের মাটিতে একটি রওজা মুবারক আল্লাহর ওলির মাজারকে ভাঙা হলো। 550 বছর পুরাতন মাজার যখন রোডের মধ্যে চলে আসলো, মাজারকে যখন ভাঙা হলো, তো মাজারের উপরে যখন পাটাটনকে হটানো হলো, 550 বছর পূর্বে আল্লাহর সেই ওলিকে যেই কাফন দিয়ে যেমন ভাবে রাখা হয়েছিল, কবর যখন খোলা হলো, মনে হচ্ছে এক্ষুনি দেহ রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত ময়লা হয়নি, দেহ এক ফোঁটা একটা চুল পর্যন্ত খসেনি। কত বছর পর? 550 বছর পর। নজদি ওয়াহাবি নামধারী লামাযহাবী ইহুদি খ্রিস্টানদের জন্ম দেওয়া দল, এরা যখন সাহাবায়ে কেরামের মাজারে বম ব্লাস্ট করলো, সাহাবায়ে কেরামের কবরে বম লাগিয়ে ব্লাস্ট করলো, হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী, 1400 বছর পর, 1450 বছর পর তিনার কবরে যখন বম ব্লাস্ট করা হলো, কবরের উপরকার ছাদ যখন উড়ে গেল, হযরতে জহির বিন কায়েসের দেহ আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যেমন দাফন করা ছিল, আজ পর্যন্ত তিনার দেহ তেমনই সহি সালামত আছে। মুসলমান সুবহানাল্লাহ। মনে হবে আজ কি দাফন করা হলো? পাথরের একটা টুকরা এখানে লেগেছে, তো জীবিত ব্যক্তির মতো রক্ত বের হচ্ছে 1450 বছর পর। হযরতে জহির বিন কায়েসের দেহ সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে, 1450 বছর পর আমার দেহ যদি সালামত থাকে, আমার মুস্তাফার দেহ কত সালামত হবে। আর আমরা যদি জিন্দা থাকি, আমাদের আকা মুস্তাফা কেমন জিন্দা আছে। এই জন্য বলতে চাই মুসলমান, শুধু আমাদের নবী নয়, আমাদের প্রত্যেক নবী আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নিজের কবরে সহি সালামত সহি দেহতে জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহ শরীরে জিন্দা আছেন। এই জন্য আপনাকে বলতে চাই, বাবা, আপনি বাঁচবেন কবে? নিজেকে আগে হারাম থেকে বাঁচান। হারাম খেয়ে খেয়ে রক্তটা যদি হারাম হয়ে যায়, তাহলে আপনার রিহাই কিন্তু পাওয়া যাবে না। আজ এত বড় বড় মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আলিম উলামা হচ্ছেন। আপনি আপনার সন্তানকে ইলম দেন, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান। ইসলামের দুটি বেসিক জিনিস একটু আমার দিকে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামে কুরআনুল কারীম দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত রয়েছে। 6666 খানা আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ
কত সুন্দর শব্দ, সুবহানাল্লাহ কত সুন্দর শব্দ, মাশাআল্লাহ কত সুন্দর শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর শব্দ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোরআন পাকের প্রথম আয়াত অবতীর্ণ করলেন, আলহামদুলিল্লাহ করলেন না, সুবহানাল্লাহ করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ করলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ করলেন না। আল্লাহ যেই প্রথম আয়াত গারে হিরাতে আমার নবী মুস্তাফার প্রতি অবতীর্ণ করেছিলেন মুসলমান, ওই আয়াত হচ্ছে ইকরা, তুমি পড়ো। সুবহানাল্লাহ। পড়ার ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন। কিসের ব্যাপারে? একটু জোরে বলেন, কিসের ব্যাপারে? পড়ার ব্যাপারে। এর মধ্যে আল্লাহর বহুত বড় হিকমত আছে মুসলমান। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 6666 আয়াত, প্রথম আয়াত অবতীর্ণ করছেন ইকরা দিয়ে, তোমরা পড়ো, তুমি পড়ো। তারপরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এই পৃথিবীর মানুষ আমার উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 75% রিজিক, 75% ইনকাম ব্যবসার মধ্যে রেখেছেন। কিসের মধ্যে রেখেছেন একটু কথা বলেন? ব্যবসার মধ্যে। 100% রুজি হয় কিনা? যে কোনো জিনিস 100% ধরেন রুজি, 100% রিস্কে, 100% ইনকাম, আল্লাহ তার মধ্যে 75% ব্যবসাতে রেখেছেন। তাই আল্লাহর নবীগণ ব্যবসা করেছেন, নবীর সাহাবীগণ ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দুটি মূল জিনিস, 77% রুজি ব্যবসাতে। আর তোমরা পড়ো, ইহুদিরা হচ্ছে খুব চালাক ব্যক্তি, তারা গবেষণা করলো কোরআন তো আল্লাহর কালাম, প্রথম ওহী ইকরা কেন? এর মানে দুনিয়াতে যদি কিছু পেতে হয় পড়তে হবে। আজ পৃথিবীর মাটিতে কেউ তলোয়ার নিয়ে কারোর উপরে দাদাগিরি করতে পারে না। পৃথিবীর মাটিতে কেউ বম নিয়ে দাদাগিরি করতে পারে না, কেউ গুলি নিয়ে দাদাগিরি করতে পারে না। এই পৃথিবীর মাটিতে রাজ যদি করতে হন, ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এক টাইম যদি না খেতে পান, না খেয়ে থেকে যান, আপনার সন্তানকে পড়ান। এক টাইম যদি আপনাকে না খেয়ে শুতে হয়, না খেয়ে ঘুমিয়ে যান, কিন্তু সন্তানকে পড়ানো বন্ধ করিন না। যদি আপনাকে একটা লেবাসে 1 বছর কাটাতে হয়, একটা ড্রেসে কাটিয়ে দেন, কিন্তু ছেলেকে অশিক্ষিত রাখিয়েন না। এই পৃথিবীর মুসলমান নিজের সন্তানকে পড়ান, নিজের মেয়েকে পড়ান, নিজের ছেলেকে পড়ান, তিনি জ্ঞান পড়ান, দুনিয়াবি জ্ঞান পড়ান, যেন আপনার সন্তান বড় বড় ডক্টর হয়, যেন মুসলমানদের সন্তান বড় বড় বিজ্ঞান হয়, যেন মুসলমানদের সন্তান বড় বড় ইঞ্জিনিয়ার হয়। মুসলমানের সন্তান যেন মূর্খ হয়ে না থাকে, তারা কোরআন পাকের আয়াত যেন পাঠ করে, আর তারা মানুষের এলাজও যেন করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন করিয়েন না ডক্টর বানিয়ে দিলাম আর ধর্মকে ভুলে গেল। ইংল্যান্ডের মাটিতে আমাদের ভারতের অনেক মুসলিম সন্তান ডক্টরি করে গিয়ে ইংল্যান্ডের ইহুদি মেয়েকে বিয়ে করে ইসলাম কি ভুলে গেছে। তাকে বলা হচ্ছে নামাজ পড়ো, সে বলতে চাচ্ছে যে টাইমটা আমি নামাজে নষ্ট করব, ওই টাইমটা যদি আমি কাজে লাগাই তাহলে আমার ইনকামটা বাড়বে। তাহলে ইমানটা বেঁচে খেয়েছে কিনা? ইমানটা বেঁচে খেয়েছে কিনা? আমরা এটা চাই না যে আপনার বেটা ডক্টর হয়ে নাস্তিক হয়ে যাক, আপনার বেটা বিজ্ঞান হয়ে নাস্তিক হয়ে যাক। আমরা আলিম ওলামা এটা বলতে চাই, আপনার বেটাকে ডক্টর বানান, কিন্তু কোরআনের এতটুকু শিক্ষা দেন, আপনার বেটা বড় ডক্টর হয়ে বড় বড় মাহফিলে যখন লেকচার দিতে যাবে, কোরআন পাকের আয়াত যখন পড়বে, পৃথিবীর মানুষ যেন বলতে বাধ্য হয় মুসলমানদের সন্তান ডক্টরও হয়েছে, আল্লাহর কোরআনের আলিমও হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াও শিক্ষা দিতে হবে, দিনও শিক্ষা দিতে হবে। নিজের ছেলে মেয়েকে এক টাইমের খাবার কম খান, কিন্তু পড়াশোনা অবশ্যই করান, অবশ্যই পড়াশোনা করান। আজকে আমাদের মুসলিম মহিলারা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন, পুরো বাঙ্গালের মাটিতে সবচাইতে বেশি বিড়ির কারখানা হচ্ছে লামাজহাবিদের। এ বেটারা বলে বিড়ি খাওয়া হারাম, এরা আবার বিড়ির টাকাতে মসজিদ মাদ্রাসা চালায়। মানে মুনাফিকেরও একটা সীমা থাকে, মুনাফিকি করা, এরা সীমা পার করে দিয়েছে। তো শয়তানও ছেড়ে দিয়েছে, যা তোরা তো আমার চাইতে ভালো পারছিস, তা আমি আর কি করব। আমাদের মা বোনেরা কি করে? এই মুসলমান, আমাদের মা বোনেরা যখন রান্না হয়ে গেল,
কেউ মোবাইল নিয়ে বসে গেল, কেউ বিড়ি বাঁধতে আরম্ভ করলো। আসর পর 2-4 জন মহিলা একটা রাস্তার পাশে বসে বিড়ি বাঁধছেন, মোবাইল চালু করে দিয়েছেন, চিঙ্গারি না কি বলে বিড়ি রাখতে রেখে দিয়েছেন। 4-5 জন মিলে বিড়ি বাঁধছেন, ওর গল্প বিভিন্ন টাইম পাস করছেন। কিন্তু ইহুদিরা, আপনি পৃথিবীতে দেখেন, মুসলমানদেরকে আল্লাহ জ্ঞান কম দেননি, মুসলমানকে আল্লাহ সম্পদ কম দেননি। পেট্রোলের খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়, ডিজেলের খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়, সোনার খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়, বড় বড় মালদার আরে মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়। সৌদির কাছে টাকার কমি নাই, আপনার তুর্কির কাছে টাকার কমি নাই, কাতারের কাছে টাকার কমি নাই, দুবাইয়ের কাছে টাকার কমি নাই। কিন্তু মুসলমানের কাছে শিক্ষার কমি আছে। কেউ দুনিয়া অর্জন করেছে তো দিনের ইলমকে হারিয়ে দিয়েছে, কেউ দিনকে নিয়েছে তো দুনিয়ার ইলমকে ছেড়ে দিয়েছে। আপনি আপনার সন্তানকে কোরআন পাকের আলিমও বানান আর ডক্টর ইঞ্জিনিয়ারও বানান, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মুসলমানা হাজার দিন ইসলাম। রফকুল মন্ডল স্ত্রীর নামে 5,000 দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার 400 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দার। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, আজকে এখান থেকে নিয়াত করে যান। বলেন তো, আমাদের ফসল হলে সেই ফসলের ওসুর যেটা আমাদেরকে ইসলাম আদেশ দিয়েছেন, আমরা পরিপূর্ণ বের করব কি করব না? মনে থাকবে? একটু হাত তুলে বলেন তো, মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? কিছু লোক বলবে, হুজুর আমরা শুনলাম তবু বলবো আমরা জানি না, না কি বলেন? আমরা শুনলাম তবুও বলবো আমরা জানি না। নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, জোরে বলেন। তবে একটা কথা মনে রাখবেন, নিজের সন্তান ছেলে মেয়েকে শিক্ষা দেন, তবে এটাও দেখেন যে আপনি কার কাছে শিক্ষাটা দিচ্ছেন।